হাট নিয়ে আলোচনা করছিলাম, বলছিলাম যে একদম শেষ মুহূর্তের বেচাকেনা কিন্তু জমজমাট পশুর হাটগুলো। আপনি বলছিলেন রাজধানীর চিত্র যে পশুর কিছুটা সংকট দেখা দিয়েছে, তবে এখনো অনেক ক্রেতাই কিন্তু শেষ সময় হাটে ঘুরছেন। আমরা একেবারে শেষ রাতের সবশেষ খবর জানতে চাই। আমাদের সহকর্মীরা হাটে রয়েছেন। প্রথমে যদি আমরা যেতে চাই ঢাকায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসিব বিল্লাহ, এবং এরপরে আমরা চট্টগ্রামে যুক্ত হব শোয়েব রহমানের সাথে। প্রথমে আমরা একটু হাসিবের কাছে আসতে চাই। হাসিব, আপনি এর আগে যখন যুক্ত হয়েছিলেন তখন আপনি জানাচ্ছিলেন যে একেবারে কিছু হাট, একেবারে অনেক হাট খালি হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত কিছু হাট পশু রয়েছে। বিশেষ করে যদি বলতে চাই যে অনেকে ভাবছেন শেষ মুহূর্তে এসে দাম খানিকটা কমবার সম্ভাবনা আছে, এখন কি দেখছেন? কোরবানির পশুর কেনাবেচা শেষ মুহূর্তেও কিন্তু বেশ জমে উঠেছে গাবতলীর পশুর হাটে। কারণ রাজধানীর যত 20টি পশুর হাট ছিল, বেশিরভাগ পশুর হাটেই পশুর সংখ্যা কিন্তু কমে এসেছে এবং ক্রেতারাও কিন্তু সেখানে পশু না পেয়ে এই গাবতলীর পশুর হাটে আসছেন পশু কিনতে। এবং কোরবানির পশুর এই গাবতলীর পশুর হাটে কিন্তু গত রাতে বেশ বেচা কেনা হয়েছে এবং এই গাবতলীর পশুর হাটের বেচা কেনার বেশ যখন অনেক গরু বিক্রি হয়েছে গত রাত্রে এবং তারপরে কিন্তু গরুর একটা সংকট দেখা দিয়েছিল গত রাত থেকেই। তারপর সারাদিন আজ সকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক গরু এসেছে বিভিন্ন এলাকা থেকে, মানিকগঞ্জ, এদিকে শেরপুর, ময়মনসিংহ, বিভিন্ন এলাকা থেকে এই রাজধানীর এই যে গাবতলীর পশুর হাটে। এবং এখানে দেখছি কিন্তু আমরা মাঝারি আকারের গরু, ছোট আকারের গরুর চাহিদা ক্রেতাদের বেশি। এখানে যেহেতু মূলত দেশি গরুর প্রতি মানুষ কোরবানি দিতে আগ্রহী হন এবং দামের ক্ষেত্রে একটু বেশি এটি বিবেচনার বিষয়। কারণ 1 লাখ থেকে 2 লাখ বা 2.5 লাখের মধ্যে যে গরুগুলার দাম হচ্ছে সেইগুলোই মানুষ বেশি কিনছেন। এবং যদি বলি যে গতকালকে যখন বেচা বিক্রি যখন অনেক হয়েছে এবং তারপরে যখন সংকট দেখা দিয়েছে, তারপর আমরা দেখতে পেয়েছি যে এখনও কিছুক্ষণ আগেও বা এই যে গেট, এই ফটক দিয়ে কিন্তু কিছুক্ষণ পরপরই গরুর ট্রাক আসছে এবং মাঝারি আকারের গরুগুলো আসছে আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরে আমরা বড় গরুর যেগুলা, সেইগুলা হলিস্টিন ফ্রিজিয়ান, শাহিওয়াল, যেগুলোর দাম 4 থেকে 5 লাখ, 6 লাখ বা তারও বেশি, সেই দামগুলোর কিছুটা কম দামে ছেড়ে দিচ্ছেন বিক্রেতারা। কারণ এই পশুগুলার চর্বি বেশি এবং অনেকেই দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতির সময়ে অনেকেই পেরে উঠতে পারছেন না, এই কারণে গরুগুলো কিন্তু মানুষ কিনতে আসছেন কম আমরা দেখতে পাচ্ছি। তবে শেষ মুহূর্তে অনেকেই আশায় আছেন যে আজকে এখানে এসে কম দামে পাবেন, কিন্তু আসলে খুব কম দামেও পাচ্ছেন না, যেহেতু ক্রেতা এবং বিক্রেতার একটি দর কষাকষির মধ্যেই বিক্রি হচ্ছে এই পশুগুলো। এবং যারা দূর থেকে পশু কিনে এসেছেন, বিশেষ করে উত্তরাঞ্চল থেকে, তারা একটু, যাদের গরু এখনো বিক্রি হয় নাই, তারা একটু দুশ্চিন্তায় আছেন এই গরু বেচা বিক্রি নিয়ে। এই ছিল রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে। শোয়েব, আমরা রাজধানীর চিত্রটা দেখছিলাম যে আসলে শেষ মুহূর্তে একটু দাম পাবার আসে অনেক বিক্রেতা এখন পর্যন্ত গরু ছাড়ছেন না। চট্টগ্রামের চিত্রটা কেমন? সেখানে শেষ মুহূর্তের দর কষাকষি কেমন চলছে? মুক্তি, চট্টগ্রামের পশুর হাটের চিত্র আসলে বলতে গেলে যদি বলি, সেক্ষেত্রে সন্ধ্যার পর থেকেই কিন্তু চিত্র পাল্টাতে শুরু করেছে। বিশেষ করে আমরা বলছিলাম গত 2 দিন ধরে পশুর দাম কিছুটা কম, কিন্তু সন্ধ্যার পর চট্টগ্রামে সেই দামটি কিন্তু আরও পড়ে গেছে। বিশেষ করে বড় গরুর ক্ষেত্রে কিন্তু দাম অনেকখানি পড়ে গেছে। এবং সেই দামটি যদি একটু বোঝাতে চাই, তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন যে আমার পেছনে যে পশুটি এখন আপনি দেখতে পাচ্ছেন সেটি 1000 কেজির ওপরের একটি পশু এবং বিক্রেতা সেই পশুটির দাম ধরে রেখেছিলেন যে 5 থেকে 5.5 লক্ষ টাকা। কিন্তু এর মধ্যে আসলে গত কয়েকদিন ধরে এই পশুটির দাম উঠেছিল 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ পর্যন্ত দাম উঠেছিল, কিন্তু বিক্রেতা সেটি কিছুটা বাড়তি লাভের আশায় কিন্তু বিক্রি করেননি। কিন্তু আজকে এসে সেই পশুটি কিন্তু মাত্র 3 লাখ টাকায় তাকে বিক্রি করতে হয়েছে। এবং বিক্রেতা যিনি বিক্রি করেছেন তিনি তো বলছেন যে তিনি লোকসানের সম্মুখীন হয়েছেন, যিনি কিনেছেন তিনিও কিন্তু আসলে বিষয়টি বলছেন যে তিনি অন্তত 2 লক্ষ টাকা কম দামে এই পশুটি পেয়েছেন। শুধুমাত্র এই পশুটি নয়, আমরা মাঝারি আকৃতির যে পশুগুলো রয়েছে যেগুলো দেখেছিলাম সেগুলো 3 লাখ টাকা
টাকা ব্যাপারীরা দাম দিয়েছিলেন সেটি তারা 2.5 লক্ষ টাকা হলে বিক্রি করবেন, এমনটি তাদের আসলে ইচ্ছা ছিল। কিন্তু তারা দেখছেন বাজার যাচাই করছিলেন গত কয়েকদিন ধরে, 2.5 লক্ষ টাকা দামও উঠেছিল, কিন্তু তখন তারা বিক্রি করেননি। কিন্তু আজকে শেষ দিনে এসে যখন তারা বিক্রি করতে চাচ্ছেন তখন কিন্তু সেই দামটিও তারা পাচ্ছেন না। এখন সেই 2.5 লক্ষ টাকার পশুটির দাম হাঁকা হচ্ছে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা। কারণ এর অন্যতম প্রধান কারণ হচ্ছে মাঠে অর্থাৎ হাটগুলোতে যেই পরিমাণে পশু আছে সেই পরিমাণে কিন্তু ক্রেতা নেই। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের স্থানীয়ভাবে যে উপজেলাগুলো রয়েছে সেখানেও যখন ক্রেতা পাচ্ছেন না ব্যাপারীরা কিংবা খামারিরা, তারা কিন্তু এই রাতের বেলাতেও আসলে হাটগুলোতে পশু নিয়ে আসছেন। এবং এই হাটে যারা পশু দীর্ঘক্ষণ ছিলেন তারাও কিন্তু এই হাটে যখন ক্রেতা পাচ্ছেন না তখন তারাও কিন্তু অন্য হাটগুলোতে যাচ্ছেন। এইভাবেই করে আসলে চলছে। মূলত কোথাও আসলে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। বিশেষ করে বড় যেই গরুগুলো, সেই বড় গরুগুলো নিয়ে কিন্তু খামারিরা বিপাকে পড়েছেন। যেই দাম তারা চাচ্ছিলেন সেই দামের অর্ধেক দামে কিন্তু তাদেরকে আসলে বিক্রি করতে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে মাঝারি এবং ছোট আকৃতির যেই পশুগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু দাম কিছুটা অর্থাৎ সমন্বয় রয়েছে। অর্থাৎ ব্যাপারীরা যেভাবে দাম চাচ্ছেন কিংবা ক্রেতারা যেই দামে কিনতে চাচ্ছেন সেই দামের মধ্যে মোটামুটি সমন্বয় রয়েছে মাঝারি এবং ছোট আকৃতির। কিন্তু বড় গরু নিয়ে যারা এসেছেন সেই সব ব্যাপারীরা কিন্তু সংকটে পড়েছেন। তবে খামারিরা বলছেন দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদেরকে প্রতি ট্রাকে গরু নিয়ে আসতে 10 থেকে 15,000 বা 20,000 টাকা পর্যন্ত ভাড়া গুনতে হয়েছে। এখন আবার এই গরুগুলো যদি তারা নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন তারা বলছেন। তাই কিছুটা কম দামে হলেও কিন্তু তারা বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু সেই অনুযায়ী ক্রেতা না পাওয়ায় আসলে তারা পশুটি বিক্রি করতে পারছেন না। মুক্তি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।